আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহবুব আলম মামুন, হাজির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিরামপুর বাজার থেকে। আমি আপনাদের কাছে আজকে আসছি একটি প্রসেসিং নিয়ে। সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় প্রসেসিং সেটা হচ্ছে জিয়ারা প্রসেসিং। সো জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসা। ফ্যামিলি ভিজিট ভিসা খুবই জনপ্রিয় একটি ভিসা বর্তমানে। যারাই সৌদি প্রবাসী আছেন তারা ম্যাক্সিমাম এই সুযোগটা পাচ্ছেন অথবা নিতে চাইতেছেন যে ফ্যামিলি নেই, একটু রিল্যাক্স করি, এক হিসেবে উমরা করতে পারলো, সৌদি আরব ভিজিট করতে পারলো, অথবা ফ্যামিলির সাথে মিট করে একটা লং টাইম থাকতে পারলো। এটা একটা প্লাস পয়েন্ট সৌদি আরবের যাত্রীদের জন্য, সৌদি আরব প্রবাসীদের জন্য। সো সৌদি আরব যে জিয়ারা প্রসেসিং, সেই প্রসেসিংটা আমি আজকে আপনাদের বলবো যে কীভাবে প্রসেসিংটা করা হয়। অ্যাট ফার্স্ট আপনারা সৌদি থেকে একটা ভিসা উঠাবেন, সেক্ষেত্রে সামান্য কিছুই খরচ লাগে, শুধু অনলাইন সামান্য কিছু ফি লাগে। আর হচ্ছে আপনার সেই ভিসা উঠাইতে হলে আপনার কোম্পানি থেকে একটা পারমিশন লেটার লাগে, ওই পারমিশনটা নিতে হয়, লেটার বের করতে হয়। দেন ভিসা ওঠানোর পরে বাংলাদেশে ভিসাটা পাঠানোর পরে বাংলাদেশের কাজ হচ্ছে যাকে নেবেন ওনার স্ত্রী হলে স্ত্রীর ডকুমেন্টস, বাচ্চারা থাকলে বাচ্চাদের ডকুমেন্টস। সো স্ত্রী হলে স্ত্রী কী কী ডকুমেন্ট সংগ্রহ করতে হবে? স্ত্রীর ডকুমেন্ট সংগ্রহ করতে হবে যিনি ভিসা দিবেন, যিনি ভিসা দিচ্ছেন প্রবাসী, ওনার পাসপোর্ট ফুল ফটোকপি, স্ক্যান কপি, ওনার ইকামা ডিজিটাল কপি, স্ক্রিনশট ডিজিটাল কপি, ওই মহিলা যাত্রী কাবিননামা অবশ্যই মূল কপি কাবিননামা, এবং কাবিননামার সাথে পাসপোর্টের নামের মিল থাকতে হবে। তার দেন পাসপোর্ট, মহিলার পাসপোর্ট কপি, এনআইডি কপি, ল্যাবফিন ছবি, ল্যাবফিন পিপি সাইজ ছবি লাগবে 8 থেকে 10 কপি অথবা 4 কপি, যাই হোক ল্যাবফিন ছবি লাগবে। দেন এগুলা নেওয়ার পরে, এগুলো সব সংগ্রহ করার পরে আপনারা যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা এই কাগজগুলো, ডকুমেন্টসগুলো আপনারা কাবিননামা প্লাস আদার্স ডকুমেন্ট যা আছে সব কিছু অ্যাটাস্টেড করতে হবে। আর সেই সাথে যদি বাচ্চা থাকে, আপনার যদি বাচ্চা থাকে, বাচ্চার বয়স যদি 20-এর কম হয় অথবা বাচ্চার এনআইডি কার্ড না থাকে, বাচ্চাদের অবশ্যই নিবন্ধন কপি নিবন্ধনের ইংলিশ কপি লাগবে অবশ্যই। আর সব ডকুমেন্টস এবার কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাটাস্টেড করাতে হবে অথবা এগুলো অনুবাদ করতে হবে। সবগুলোকে ডকুমেন্টস রেডি করার পরে আপনাকে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিলে অ্যাপয়েন্টমেন্ট পরে হয়তোবা অনেকের পরে যমুনা ফিউচার পার্কে, যেটা হচ্ছে মেন, আরেকটা হচ্ছে জামালপুর টুইন টাওয়ার, এই দুইটা জায়গায় ফিঙ্গার পড়তে পারে। তো ফিঙ্গারের জন্য আপনারা যখন যাবেন, ফিঙ্গারে গেলে ওই দিন আপনার সব পাসপোর্ট ডকুমেন্ট সব জমা নেবে এবং ফিঙ্গার নেবে। দেন আপনার ব্যাংক ড্রাফট করাবে ওখানে। এই ব্যাংক ড্রাফটটা এক এক সময় এক এক রকম হয়, কোনো সময় 17,000, কোনো সময় 18,000 হয় অ্যাডাল্ট যিনি আছেন ওনার জন্য। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় 13,000, 14,000 এভাবে নেওয়া হয় টোটাল ব্যাংক ড্রাফট প্লাস প্রসেসিং খরচ সব মিলিয়ে ভিসা খরচ টোটাল বলছি আমি। আর এগুলা হিসাব করা ভেঙে ভেঙে আছে, মানে ভাঙা কিছু কিছু হিসাব আছে, তো আমি একসাথে বলে দিলাম আর কি। ঠিক আছে, ওটা এম্বাসি নেবে, এম্বাসির লোকেরা নেবে। আর এম্বাসিতে বাইরে কেউ ঢুকতে পারবে না, যারা যাবে ওই যাত্রী ঢুকতে পারবে, আদার্স কেউ যেতে পারবে না। দেন আপনার এগুলো প্রসেস করা হলে, ব্যাংক ড্রাফট করা হইলে আপনার কাজ হচ্ছে ভিসা হওয়া। ওনারা আপনাকে একটা ফোন নাম্বার রেখে দিয়ে একটা নির্দিষ্ট সময় দিবে যে আপনার 3 দিন পরে, 2 দিন পরে, 5 দিন পরে ভিসা হয়ে যাবে, ভিসা নিয়ে দেবেন। আপনারা এই ক্ষেত্রে অনলাইনে চেক দিতে পারেন আপনার ভিসাটা হয়েছে কিনা, অথবা আপনাদের ওই এম্বাসি থেকে মোবাইলে মেসেজ আসতে পারে যে আপনার ভিসা হয়ে গেছে, আপনি পাসপোর্টটা কালেক্ট করেন। আর কালেক্টের ক্ষেত্রে অনেক সময় আপনার হোম ডেলিভারি আছে, আপনি কুরিয়ারের মাধ্যমে তারা আপনাকে আপনারা নির্দিষ্ট ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিতে পারে। সেক্ষেত্রে ভালো চার্জ কাটে মোটামুটি, যেটা অনেকটাই চার্জ কাটে। আর যদি আপনি নিজে সংগ্রহ করেন পরবর্তীতে যাওয়ার সময়, তাও কোনো সমস্যা নাই, আপনি নিজে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। আপনার ভিসা যখন হয়ে যাবে, আপনার ভিসা হয়ে গেলে আপনি টিকিট করবেন, দেন চলে যাবেন। আর টিকিট করতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন টিকিট যেন রিটার্ন টিকিট অবশ্যই অ্যাড থাকে। যদি আপনার রিটার্ন টিকিট না থাকে তাহলে কিন্তু আপনাকে এই ফ্যামিলি ভিজিট ভিসা বা জিয়ারা ভিসায় আপনাকে যেতে দেবে না। রিটার্ন টিকিট অবশ্যই অ্যাড থাকতে হবে। অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি আছে, অনেকগুলো এয়ারলাইন্স আছে,
যেগুলো স্যাক্রিফাইস করে সামান্য বুকিং কপি দেখাইলে ছেড়ে দেয়, আর অনেকগুলো এয়ারলাইন্স আছে বুকিং কপি দেওয়ার পরও ছাড়ে নাই, মূল ইস্যু কপি লাগে। ঠিক আছে, সেক্ষেত্রে এই সতর্কতার সহিত টিকিট কাটতে হবে অবশ্যই। অবশ্যই সিস্টেম টিকিট কাটতে হবে, গ্রুপ টিকিটে কাটতে পারেন, গ্রুপ টিকিট কাটলে রিটার্ন টিকিটটা অবশ্যই অ্যাড দেখাতে পারেন যেই জায়গায় যান। ঠিক আছে, এই হচ্ছে জিয়ারা ভিসার প্রসেসিং। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।